আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম একটা আনবক্সিং ভিডিও নিয়ে। এই জিনিসগুলো না আমার অনেক বেশি পছন্দ। দেখেই বুঝতে পারছেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন। কাঁসা পিতলের আর হচ্ছে হাঁড়ি। আর আজকে এইটা কেনার উদ্দেশ্য করেই আসলে গিয়েছিলাম। আজকে এত বেশি গরম ঢাকাতে, যেটা বলার মতো না, মানে অস্বাভাবিক গরম। তারপরে ওই গরম জ্যাম ঠেলে আজকে গিয়েছিলাম এই জিনিসটা কিনতে। এটাকে অনেকে লগনও বলে, বাট আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো, বাট কেনা হয়ে উঠছিল না। আগে তো বাড়িতে অনেক কিছুই ছিল, একটু একটু করেই কিনেছিলাম, এখন কিছু নাই। এবার ঈদে এটাতে আমি রান্না করব। আর এটাতে অনায়াসে ৫-৬ কেজি পোলাও, গোশ সব রান্না করা যাবে, কাচ্চি, বিরিয়ানি সব রান্নাবাড়ি করব, আপনাদের সাথেও শেয়ার করব। আর এটা ছিল ছোট্ট একটা কড়াই, 1.5 লিটার, মানে 1.5 লিটার। এখানে 1.5 কেজি 2 কেজি পরিমাণ গোশ রান্না করা যাবে, এছাড়া সবজি যে কোনো ভাজাভুজি করা যাবে। কেন জানি সেকালের জিনিসগুলোতে আমি খুব আটকাই। আমার মতো কারা কারা আটকান বলেন তো? সেকালের ফার্নিচার, সেকালের মানে আসবাবপত্র বলেন, তৈজসপত্র বলেন, মানে জুয়েলারি আইটেম বলেন, সব কিছুই ভালো লাগে। আগেকার দিনে যত ট্র্যাডিশন ছিল, মানে আমার সেকালের জিনিসগুলোতে আমি কেন জানি আটকে যাই, আমি জানি না কেন। বাট অনেকেই ইউনিক জিনিস পছন্দ করে, নতুনত্ব জিনিস পছন্দ করে, বাট আমার কাছে সেকালের জিনিস পছন্দ। আর এগুলো কিনতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে গেল এই জিনিসটা, যেটা এখন আমি খুলবো। রিয়েলি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, বাট এটা আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। অনেক দিন যাবতই ইচ্ছা ছিল এরকম একটা কিছু পারচেস করব, কিন্তু আসলে মন মতো হচ্ছিল না। আজকে আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি, আর যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চাইতেও বেশি। আর এটাকে অনেকে বলে জামাই থালি, অনেকে বলে সাজি, অনেকে বলে খঞ্চা, কেউ বলে ডেকোর আইটেম। আর মূলত বর্তমানে যারা এগুলো পারচেস করে তারা ডেকোর আইটেম স্টাইলেই পারচেস করে, খাবার খাওয়ার জন্য না। তবে আমি আজকে এটা কিনে এর সঙ্গে একটা বড় হান্ডি নিয়ে আসছি, বাসমতি রাইসের হান্ডি। এটা আমি মানে আজকে সার্ভ করে খাবো। আর মূলত ঈদে আমি এটাতে রান্না করে আমি আমার মেয়ের জামাইকে এটা সাজিয়ে খেতে দিব। তো এটা এত সুন্দর, সত্যি মানে এটা সৌন্দর্য আমি বলে বর্ণনা করতে পারবো না। ক্যামেরাতেও খুব একটা ভালো করে ধরা পড়ছে না, একদম খোদাই করা। এটা একটা পাকিস্তানি আইটেম। আর এগুলোর আসলে কোনো কালার গ্যারান্টি বলতে কি, এগুলো 200-300 বছর ব্যবহার করলেও কোনো কিছু হয় না, যা শুধু যত্ন করে ব্যবহার করতে হয়। পিতলের জিনিস তো আসলে নষ্ট হওয়ার কোনো কিছু নাই, কালার যাওয়ারও কিছু নাই। কালচে হয়ে গেলে ওই তো তেঁতুল দিয়ে ওয়াশ করতে হয়। আর এছাড়াও এগুলো ওয়াশ করার কিছু এখন মেডিসিন পাওয়া যায়, সেগুলো দিয়ে ওয়াশ করলে সুন্দর ওয়াশ হয়ে যায়। এত সুন্দর, মানে অসাধারণ। মানে আমার ফোনের ক্যামেরাতেও আসলে এতটা ধরছে না, আর শাইনটাও আসলে আসছে না। কেমন লাগলো আমার শপিংগুলো? আমার মতো কারা এই পুরানো দিনের জিনিসপত্র পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার এই জিনিসগুলো নিয়ে যখন রান্নাবাড়ি করব, তখন আবারও ভিডিও করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা এবং অগ্রিম ঈদ মোবারক।